ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ফরমেশন অফ অ্যাডজেক্টিভস নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাডজেক্টিভ গঠন। নাউনের শেষে ফুল, লেস, এলওয়াই, ওয়াই, ইডি বা ডি যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। উদাহরণ দেখি। পিস, পিসফুল; হোম, হোমলেস; ফ্রেন্ড, ফ্রেন্ডলি; এয়ার, এয়ারি। চলো মূল আলোচনায় এসে বিষয়টিকে বুঝে নিই। ফরমেশন অফ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ গঠন। নাউনের শেষে ফুল, লেস, এলওয়াই, ওয়াই, ইডি বা ডি যোগ করে অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। পয়েন্ট 1, ফুল যোগ করে অ্যাডজেক্টিভ গঠনকালে FUL বানান হয়, অর্থাৎ ডবল এল আর থাকে না। এটা তোমরা মনে রাখবে, যখনই কোনো শব্দের শেষে ফুল থাকবে তখন ডবল এল কখনোই হবে না, সেটা সিঙ্গেল এল হবে। ওয়ান্ডারফুল শব্দটি ওয়ান্ডারের সাথে ফুল যোগ করে হয়েছে, দারুণ। ইউজফুল, ইউজ প্লাস ফুল, ইউজফুল, উপকারী। পিসফুল, শান্তিপূর্ণ। প্রতিটি শব্দের শেষে, প্রতিটি নাউনের শেষে দেখো ফুল যোগ হয়েছে এবং একটা নতুন অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে। মাইন্ডফুল, মনোযোগী। পেইনফুল, বেদনাদায়ক। জয়ফুল, আনন্দিত। কেয়ারফুল, সতর্ক। ডাউটফুল, সন্দেহজনক। হোপফুল, আশাব্যঞ্জক। হেল্পফুল, সহায়ক। দ্য ম্যান ইজ হেল্পফুল, মানুষটি সহায়ক অর্থাৎ সে সাহায্য করে। দ্য ইনসিডেন্ট ইজ ডাউটফুল, ঘটনাটি সন্দেহজনক। ইট ইজ নট হোপফুল, এটা আশাব্যঞ্জক নয়। দ্য ম্যাচ ইজ জয়ফুল। তো এইভাবে আমরা দেখলাম যে ফুল যোগ করে কিভাবে, নাউনের সাথে ফুল যোগ করে কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। পয়েন্ট 2, নাউনের শেষে LESS, লেস যোগ করে আমরা ফুল যোগ করে যে অর্থ পেয়েছিলাম তার বিপরীত অর্থ পাবো লেস যোগ করে। লেসের অর্থ হচ্ছে হীন, আর সেখানে ফুল হচ্ছে সেটা যুক্ত। যেমন জবলেস, জবের সাথে লেস, কর্মহীন। হোমলেস, গৃহহীন। হোমটা নাউন, তার সাথে লেস যোগ হয়েছে। হার্টলেস, হৃদয়হীন। কেয়ারলেস, অসতর্ক। শেমলেস, লজ্জাহীন। সেন্সলেস, জ্ঞানহীন। হেডলেস, নির্বোধ। টুথলেস, দন্তহীন। ডাউটলেস, নিঃসন্দেহে। এন্ডলেস, শেষহীন। ফিয়ারলেস, ভয়ানক। ফিয়ারলেস, ভয়হীন। হেল্পলেস, অসহায়। রেস্টলেস, অস্থির। টেস্টলেস, স্বাদহীন। ইউজলেস, অব্যবহার্য অর্থাৎ ব্যবহার করা যায় না। দ্য পেন ইজ ইউজলেস, কলমটি অব্যবহার্য অর্থাৎ এটার ব্যবহার করা যায় না। হোয়াই আর ইউ ফিলিং রেস্টলেস, তুমি অস্থির বোধ করছো কেন? ডোন্ট বি ফিয়ারলেস, ভয়হীন হয়েও না। দ্য ওয়ার্ক সিমস এন্ডলেস, কাজটি মনে হচ্ছে শেষহীন। দ্য বেবি ইজ টুথলেস, শিশুটির দাঁত নেই। তো এইভাবে দেখলাম আমরা যে নাউনের শেষে এস যোগ করে হীন, কোনো কিছু নেই সেটা প্রকাশ করছে এবং নতুন আমরা একটা অ্যাডজেক্টিভ পেয়ে যাচ্ছি। আমরা পরবর্তী পয়েন্টে আসছি। পয়েন্ট 3, নাউনের শেষে LY যোগ করে আমরা অ্যাডজেক্টিভ পেতে পারি। ফ্রেন্ড, ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। কস্ট, কস্টলি, মূল্যবান। হেভেনলি, হেভেন স্বর্গ, হেভেনলি স্বর্গীয়। টাইম, টাইমলি, সময়োচিত। বিস্ট, পশু, বিসলি, পাশবিক। কিংলি, রাজকীয়। বডিলি, দৈহিক। ব্রাদারলি, ভ্রাতৃত্বপূর্ণ। ডেডলি, ভয়াবহ। আর্থলি, পার্থিব। হোমলি, বাড়ির মতো। অয়েলি, তৈলাক্ত। লোনলি, একাকী। ম্যানলি, পুরুষোচিত। তো আমরা এখানটা দেখলাম প্রত্যেকটা প্রথমে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাউন। যেমন ফ্রেন্ড, এটা নাউন, এর সাথে LY আমরা যোগ করলাম, বন্ধুত্বপূর্ণ। দ্য বয় ইজ ফ্রেন্ডলি, বালকটি বন্ধুত্বপূর্ণ। দ্য পেন ইজ নট কস্টলি, কলমটি মূল্যবান নয়। দ্য সিন ইজ হেভেনলি, দৃশ্যটি স্বর্গীয়। তো এইভাবে আমরা নাউনের শেষে LY যোগ করে নতুন অ্যাডজেক্টিভ পেতে পারি। তো দেখলে তোমরা কিভাবে যে LY যোগ করার পর আমরা নতুন অ্যাডজেক্টিভ পেলাম। পয়েন্ট 4-এ আসছি। নাউনের শেষে ওয়াই যোগ করে একই রকম নতুন একটা শব্দ পাচ্ছি, যেটা অ্যাডজেক্টিভ। এয়ার, এয়ারি, বায়ুপূর্ণ। স্টর্ম, স্টর্মি, ঝোড়ো, স্টর্ম মানে ঝড়। রেইনি,
বাদলা অর্থাৎ বৃষ্টিতে ভরা, ক্লাউডি মেঘলা, থার্স্টি থার্স্ট থেকে এসে থার্স্টি তৃষ্ণার্ত, ওয়েলদি সম্পদশালী, ডার্টি ময়লা, হাংরি হাঙ্গার থেকে এসছে ক্ষুধার্ত। এয়ার নাউন, তার থেকে এসছে এয়ারি বায়ুপূর্ণ, দ্য রুম ইজ এয়ারি এয়ারি কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ বায়ু চলাচল রয়েছে। দ্য ওয়েদার ইজ স্টর্মি আবহাওয়া এখন ঝোড়ো। ডোন্ট গো আউট ইন স্টর্মি ওয়েদার ঝোড়ো আবহাওয়ায় বাইরে যেও না। ইটস এ রেইনি ডে আজ বাদলা দিন। ইটস এ ক্লাউডি স্কাই আকাশটি মেঘাচ্ছন্ন। দ্য ক্রো ইজ থার্স্টি কাকটি তৃষ্ণার্ত। আমরা পেলাম ওয়াই যোগ করে নতুন অ্যাডজেক্টিভ এবং সেটা নাউনের পর। নেক্সট ওয়ার্ড ডার্ট নোংরা থেকে এসছে ডার্টি নোংরা। ড্রিম থেকে এসছে ড্রিমি স্বপ্নালু। ডাস্ট থেকে এসছে ডাস্টি ধুলোময়। ফ্রস্ট থেকে এসছে ফ্রস্টি বরফময়। লিফ পাতা থেকে এসছে লিফি পাতাময়। রাস্ট মরচে পড়া থেকে এসছে রাস্টি মরচেময় মরচেতে ধরে গেছে। ডার্টি প্লেস দ্য প্লেস ইজ ডার্টি জায়গাটি নোংরা। ড্রিমি সিচুয়েশন স্বপ্নালু অবস্থা পরিস্থিতি। ডাস্টি রোড ডোন্ট মুভ আউট ইন দ্য ডাস্টি রোড ধুলোময় পথে যেও না। তো আমরা দেখলাম লিফি দ্য ট্রি ইজ নো মোর লিফি গাছটি আর পাতাময় নয় অর্থাৎ গাছে আর পাতা নেই। তো আমরা দেখলাম যে ওয়াই যোগ করে কিভাবে নাউনের শেষে ওয়াই যোগ করে কিভাবে আমরা নতুন অ্যাডজেক্টিভ পেলাম। 0.5-এ আসছি নাউনের শেষে ইডি বা ডি যোগ করে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ পাচ্ছি সেটা এবার একটু দেখে নিই। পেইন্ট মানে রং, পেইন্টেড মানে রং করা। ইট ইজ এ পেইন্টেড ওয়াল এটা একটা রং করা দেওয়াল। ওয়ান আই এক চোখ, ওয়ান আইড এক চক্ষুর। যদিও বাংলায় এক চক্ষুর এই কথাটার ব্যবহার নেই, আমরা বাংলায় কানা কথাটা ব্যবহার করি। কানা অর্থাৎ যার একটি চোখ নষ্ট হয়ে গেছে বা যার একটি চোখ আছে তাকে আমরা কানা বলি। তো সেক্ষেত্রে এক চক্ষুর ওয়ান আইড ম্যান। ওয়ান সাইডেড এক পেশে, দ্য গেম ইজ ওয়ান সাইডেড খেলাটি এক পেশে। লেফট হ্যান্ড বা হাত, তার অ্যাডজেক্টিভ হচ্ছে লেফট হ্যান্ডেড বা হাতি। ফ্ল্যাট নোজড চ্যাপ্টা নাকওয়ালা। ফ্ল্যাট নোজ চ্যাপ্টা নাক, ফ্ল্যাট নোজড যখন করে দিলাম চ্যাপ্টা নাকওয়ালা অর্থাৎ এরপরে কোনো একটা নাউন বসিয়ে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। প্রথমে ফ্ল্যাট নোজটা ছিল নাউন চ্যাপ্টা নাক, যেই বললাম ফ্ল্যাট নোজড এর শেষে ডি বসালাম তখনই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এবং ফ্ল্যাট নোজড ম্যান, ফ্ল্যাট নোজড ফেস, চ্যাপ্টা নাকওয়ালা মুখ বা চ্যাপ্টা নাকওয়ালা মানুষ। গ্রে হেয়ার্ড আমরা পাকা চুল সাদা চুল যেটা বলি সেটা হোয়াইট কথাটা ব্যবহার করি না, আমরা গ্রে কথাটা ব্যবহার করি। গ্রে হেয়ার পাকা চুল, গ্রে হেয়ার্ড পাকা চুলের। দ্য ম্যান ইজ গ্রে হেয়ার্ড, হি ইজ এ গ্রে হেয়ার্ড ম্যান পাকা চুলের মানুষ। ফোর লেগড চার পাওয়ালা অর্থাৎ যার চারটি পা আছে। ফোর লেগ চারটি পা এটা একটা নাউন, কিন্তু তার সাথে ইডি যোগ করে ফোর লেগড এখানে একটা জি অ্যাড হয়েছে। ফোর লেগড অর্থাৎ চার পেয়ে। দ্য অ্যানিমেল ইজ ফোর লেগড। পট বেলিড কথার অর্থ হচ্ছে ভুঁড়িওয়ালা। পট বেলি ভুঁড়ি, তো যদি বলি ভুঁড়িওয়ালা মানুষ পট বেলিড ম্যান। আমি একজন ভুঁড়িওয়ালা মানুষ দেখেছিলাম, আই স এ পট বেলিড ম্যান। তো এইভাবে আমরা বিভিন্ন নাউনের পর ফুল, লেস, এলওয়াই, ওয়াই, ইডি বা ডি যোগ করে কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করতে হয় সেটা আজকে জেনে নিলাম। তো অ্যাডজেক্টিভ গঠনের এই পদ্ধতি নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম অর্থাৎ ফুল, লেস, এলওয়াই, ওয়াই, ইডি, ডি যোগ করে সেটা এখানেই শেষ হলো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে সেগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় গ্রামার পার্ট তোমরা দেখে নেবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি।
তোমরা সবাই ভালো থেকো, পরের আলোচনায় আবার যোগ দেব। এখন বিদায় জানাচ্ছি, বাই।